সুপ্রিয় মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফসলের ডাক্তার ফেসবুক পেজের পক্ষ থেকে আমি শরীফ রানা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষী ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা যারা মরিচ চাষ করছি, প্রত্যেকটা মরিচ চাষির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় একসাথে মরিচের পাতা কুঁকড়ানোর সমস্যা সমাধান করা এবং গাছে প্রচুর পরিমাণ মরিচ আনা এবং সমস্ত ধরনের পোকা দমনের জন্য আমরা কোন ধরনের পদক্ষেপ নেব, কোন ধরনের ওষুধ স্প্রে করব, সে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রথমত আমাদের যে সমস্যা সেটা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ানো। মরিচ গাছের পাতা কুঁকড়ানো মূলত হয় কিসের জন্য? মরিচ গাছের পাতা কুঁকড়ানো মূলত হচ্ছে মাকড়ের আক্রমণ এবং সাদামাছি। এই দুইটি পোকার আক্রমণে আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো সবচেয়ে বেশি হবে এবং সেই সাথে রয়েছে মরিচ গাছের শোষক পোকা, জাপ পোকা, থ্রিপস পোকা। এই ধরনের পোকার আক্রমণে মরিচ গাছের পাতা কুঁকড়ানো হয়। তো প্রিয় বন্ধুরা, প্রথমে যে ওষুধটির কথা বলবো মাকড় এবং সাদামাছি দমনের জন্য মিমপেক্স কোম্পানির প্যানেল, যার গ্রুপ উপাদান হচ্ছে ডাইফেনথিউরন। প্রিয় বন্ধুরা, আপনি যদি এই প্যানেল মরিচ গাছে স্প্রে করেন তাহলে আপনার মরিচ গাছের যে মাকড় এবং সাদামাছি রয়েছে এই পোকাগুলো সম্পূর্ণভাবে দমন হয়ে যাবে, অর্থাৎ আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো থেকে আপনি ইনশাল্লাহ রেহাই পাবেন। এবং পরবর্তীতে যে কথাটা বলেছি সেটা হচ্ছে মরিচ গাছে প্রচুর পরিমাণ মরিচ আনতে আমাদের কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব। প্রিয় বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে প্রত্যেকটা মরিচের জমিতেই দেখা যায় মরিচ গাছে তেমন কোনো মরিচ আসতেছে না, অর্থাৎ ফুল আসতেছে না। আর এই ফুল আসার জন্য এবং মরিচ দ্রুত বড় করার জন্য এবং মরিচ প্রচুর পরিমাণ ধরাতে হলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে মিমপেক্স কোম্পানির আশামিল, যার গ্রুপ হচ্ছে ম্যানকোজেব প্লাস মেটালিক্সেল। প্রিয় বন্ধুরা, অত্যন্ত কার্যকারী এই দুইটি গ্রুপ, বিশেষ করে মরিচের জন্য। এই আশামিল যদি আপনি মরিচ গাছে স্প্রে করেন, এক সপ্তাহের ভিতরে আপনি দেখতে পারবেন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং এই ফুলগুলো আর ঝরে পড়বে না, কারণ এর ভিতরে এমনই দুইটি গ্রুপ রয়েছে আপনার মরিচ গাছের যত বড় সমস্যা হোক না কোনো ফুল ঝরে পড়বে না এবং গাছগুলো সবুজ হবে, গাছগুলো ডালপালা ছাড়বে এবং বিশেষ করে মরিচের ফুল থেকে ফুড সেটিং অর্থাৎ মরিচ বড় হতে শুরু করবে। প্রিয় বন্ধুরা, তার সাথে আরেকটি বিষয়ের কথা বলবো কীটনাশক, সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির পাইন। প্রিয় বন্ধুরা, এই পাইন অত্যন্ত কার্যকারী একটি কীটনাশক, যেটা আপনি স্প্রে করলে আপনার মরিচ গাছের থ্রিপস পোকা, জাপ পোকা সহ যত ধরনের শোষক পোকা আছে সমস্ত পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকারী কীটনাশক এই পাইন। প্রিয় বন্ধুরা, আমরা যদি মরিচ গাছের বাম্পার ফলন পেতে চাই, গাছগুলো সুস্থ এবং সবল রাখতে চাই এবং সমস্ত পোকার দমন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই তিনটি ওষুধ একত্রিত করে স্প্রে করতে হবে। প্রথমে যে ওষুধটির কথা বলেছি প্যানেল প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন এবং সেই সাথে যে আশামিল কথা বলেছি আশামিল, এই আশামিল ছত্রাকনাশকটি প্রতি 16 লিটার পানিতে 50 গ্রাম করে দেবেন এবং সেই সাথে আরেকটি বিষের কথা বলেছি বা কীটনাশক পাইন, প্রতি 16 লিটার পানিতে 10 গ্রামের যে প্যাকেটগুলো আছে একটি করে দিবেন, অর্থাৎ তিনটি ওষুধ একত্রিত করে লেই তৈরি করে সুন্দর করে আপনার মরিচ গাছে স্প্রে করে দেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের পাতা কুঁকড়ানো স্থায়ীভাবে দমন হবে এবং সেই সাথে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং মরিচ আসবে, গাছগুলো সবুজ থাকবে, হলুদ হবে না এবং সেই সাথে সমস্ত ধরনের শোষক পোকা, জাপ পোকা, থ্রিপস পোকা, যত ধরনের পোকা আছে আপনার দমন হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে নতুন পেজ রয়েছে ফসলের ডাক্তার নামে, অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকবেন। কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।